আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুণনীয়ক নিয়ে। তো গুণনীয়ক আমরা অনেক সময় শুনি যে গুণনীয়ক জিনিসটা কি, গুণনীয়ক কিভাবে বের করে বা গুণনীয়ক কি। অনেকে আমরা এটা জানি, অনেকে এটা বের করতে পারিও, কিন্তু আমরা অনেকে এই জিনিসটা বের করতে পারি না। তো আজকের পর আশা করি গুণনীয়ক বের করার কোনো সমস্যা হবে না। গুণনীয়ক বের করার আমি দুইটা পদ্ধতি আমি বলে দেবো। এই দুইটা পদ্ধতি যে মনে রাখবে তার আর গুণনীয়কে কোনোদিন কোনো ভুল হবে না 100%। ঠিক আছে? তো গুণনীয়ক মানে আমি যেভাবে মনে রাখি, গুণনীয়ক মানেই আমি মনে রাখি ভাগ করা হিসাবে। অনেকে আবার এটা মনে রাখে গুণ করা হিসাবে। মানে এটা আমার আর কি মনে রাখার সুবিধার ক্ষেত্রে আমি এটা ভাগ করা হিসাবে মনে রাখি। ঠিক আছে? তো গুণনীয়কের যে দুইটা পদ্ধতি, সাধারণত আমাদের এভাবে যদি বলে যে গুণনীয়কটা কি, গুণনীয়ক মানে কি ভাগ করা টাইপের, এইভাবে মনে রাখছি কারণ সহজ হয় আমার জন্য। ঠিক আছে? এখন কেউ যদি বলে যে 12 এর গুণনীয়ক কত, 12 এর গুণনীয়ক। তো 12 এর গুণনীয়ক কি? আমি যে নিয়মটা দেখি মনে রাখি বা ভাগ করা, তার মানে 12 কে আমার ভাগ দিতে হবে। 12 কে আমার কি করতে হবে? ভাগ দিতে হবে। এখন আমি কত দিয়ে ভাগ দেবো? 12 কে আমি 1 থেকে ভাগ দেওয়া শুরু করব। যেমন 12 ভাগ 1। প্রথমে আমি 12 কে 1 দিয়ে ভাগ দিলাম। 12 কে 1 দিয়ে ভাগ দিলে কত থাকে? 12ই থাকে। এরপরে 12 1 এর পর কত? 2। তো 12 কে আমি কত দিয়ে ভাগ দেবো? 2 দিয়ে ভাগ দেবো। 12 ভাগ 2। এখন 12 কে 2 দিয়ে ভাগ দিলে কত থাকে? 6 দুগুণী 12, তার মানে কত থাকে? 6 থাকে। এরপরে আমি 12 কে কত দিয়ে ভাগ দেবো? 12 ভাগ 3। 3 চারা কত? 12। এরপরে 12 কে ভাগ দিব কত দিয়ে? 4 দিয়ে। আবার 3 চারা কত? 12। এখন 12 কে ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। এইখানে একটা টুইস্ট আছে। এখন 12 কে আমি যদি 5 দিয়ে ভাগ দিই, 12 কে 5 দিয়ে ভাগ দিলে কি ভাগটা যায় কিনা আমি এটা দেখি। একটা 12 কে আমি যদি 5 দিয়ে ভাগ দিই, আবার 5 হয়েছে কত? ভাজক, আর 12 হয়েছে কি? ভাজ্য। 5 12 এর মধ্যে যায় কয়বার? 5 দুগুণী 10, থাকে কত? 2। আমাদের একটা ভাগশেষ রয়ে গেছে। যদি ভাগশেষ রয়ে থাকে, তার মানে আমরা এটাকে বলতে পারি এটা একটা কি? একটা ভগ্নাংশ চলে আসছে। ঠিক আছে? তো ভগ্নাংশ আসলে সেই মানটা এখানে গুণনীয়ক আকারে নেওয়া যাবে না। তার মানে 12 দিয়ে, মানে 12 কে 5 দিয়ে কি করা যাবে না? ভাগ দেওয়া যাবে না। কারণ কি? একটা গুণনীয়ক চলে আসছে, মানে একটা ভগ্নাংশ চলে আসছে। তার মানে যেইটাই ভগ্নাংশ আসে ওইটাই কি করা যাবে না? নেওয়া যাবে না। এর পরেরটা যেই আমরা কত? 5 এর পরে কত? 6। এখন আমি 6 লিখি। 6 দিয়ে আমি যদি 12 কে ভাগ দেই, 6 দিয়ে 12 কে ভাগ দিলে কত থাকে? 2 থাকে। ক্লিয়ার? 6 দিয়ে 12 কে ভাগ দিলে কত থাকে? 2 থাকে। এরপরে আবার সেম, আমি যদি মানে 12 কে 7 দিয়ে ভাগ দিতে চাই, যেমন 7 দুগুণী 14। ঠিক আছে? বা 7 কে 7, কোনো মতেই 12 হয় না। ঠিক আছে? কোনো মতেই 12 হয় না। তার মানে 7 দিয়ে যদি আমি 12 কে আবারও ভাগ দিতে যাই, তো আমরা এখানে দেখতেছি পারতেছি কত হয়? 7 কে 7, থাকে কত? 3 আর 3 5, অবশিষ্ট থেকে যায় 5, মানে ভাগশেষ থেকে যায়। তার মানে 7 দিয়েও ভাগ যাবে না। এরপরে আমি যদি দেখি 8 দিয়া, 8 দুগুণী 16, তার মানে 12 হয় না। 8 কে 8, 8 দুগুণী 16, মানে 8 কোনোভাবেই 12 কে ভাগ যায় না। এরপরে আমি যদি বলি 9, 9 কে 9, 9 দুগুণী 18, তার মানে 9 দিয়েও 12 কে কি যায় না? ভাগ যায় না। এরপরে যদি বলি 10, 10 কে 10, 10 দুগুণী 20, তার মানে 10 এবং 20, মানে কোনোমতেই 12 হয় না। এরপরে আমি যদি 11 করি, তো 11 কে 11, 11 দুগুণী কত? 22, তার মানে কোনোভাবেই কি হয় না? এটা আমাদের 12 হয় না। তার মানে 11 পর লাস্ট সংখ্যা কত? 12। এখন 12 কে আমি যদি 12 দিয়ে ভাগ দিই, কত থাকে? অ্যান্সার 1 থাকে। এখন এরপরে কি করবে? এখানেই শেষ। কেন শেষ? কারণ আমরা 12 পর্যন্ত করছি, ওই মানে 12 এর গুণনীয়ক বের করছি। তার মানে 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ দিছি। যেগুলো দিয়ে ভাগ দিলে এরকম পূর্ণ সংখ্যা আছে, নরমাল স্বাভাবিক সংখ্যা আছে, ওগুলা দিয়ে ভাগ দিয়ে লিখছি। আর যেগুলোতে ভাগ দিলে এরকম দশমিক আসে, ওগুলাকে আমরা লিখি নাই, ওগুলাকে আমরা স্কিপ করে দিছি। ঠিক আছে? তো এই এখন আমি গুণনীয়ক আমাদের কত হয়েছে? তার মানে 12 এর গুণনীয়ক হয়েছে আমাদের যেই ভাগফল গুলো আসছে, এই ভাগফল গুলাই হয়েছে কি? 12 এর গুণনীয়ক। কি কি? যেমন 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12। এই হচ্ছে আমার মোটামুটি একটা পদ্ধতি। তো সেকেন্ড পদ্ধতি, যেটা আমরা সবাই, মানে এটা আরো সহজ মনে হয় অনেকের কাছে, বাট আমার কাছেও সহজ লাগে, কিন্তু আমার কাছে দুইটাই, মানে এইটা একটু বেশি ভালো লাগে কারণ আমি এটা মনে রাখতে পারি ভাগ করে দিয়ে। ঠিক আছে? এখন আরেকটা পদ্ধতি, মানে দ্বিতীয় পদ্ধতিটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমরা হিসাব করব গুণ করা
করার নাম দিয়ে, মানে গুণ করার মতো করে গুণ করবো কিভাবে বা গুণ করে আমরা মনে রাখবো, ঠিক আছে? যেমন যদি বলে যে গুণ করে কিভাবে মনে রাখবো, তার মানে পয়েন্টটা হয়েছে, যেমন আমি যদি বলি যে একের সাথে কত গুণ করলে তার গুণফল 12 হয়, একের সাথে কত গুণ করলে, একের সাথে আমি যদি 12 গুণ দিই তার মানে তার গুণফল কত হবে? 12 কে 12। তো সে মানে মেইনলি এখানে এই এই সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে গুণ করে। ফার্স্ট পদ্ধতিটা আমি কি করলাম? ভাগ করে নিচে নামাইলাম। আর সেকেন্ড পদ্ধতিটা আমি কি করলাম? গুণ করে নিচে নামাবো। তাই গুণ করে কিভাবে? প্রথম দেখবো একের সাথে কত গুণ করলে 12 হয়, একের সাথে 12 গুণ করলে 12 হয়। আবার যদি বলি 2, 2 এর সাথে কত গুণ করলে 12 হয়, তো আমরা বলবো 2 এর সাথে 6 গুণ করলে কত হয়? 12 হয়। 6 দুগুণে কত? 12। আবার যদি বলি 3 এর সাথে কত গুণ করলে 12 হয়, 3 আর 4 এই দুটো যদি আমি গুণ দিই কত হয়? 3, 4, 12। ওকে, আচ্ছা এখন এই তো এখানেই আমাদের আর কি করা যাবে? 3 এর পর আমরা লিখতে পারি যে 4, 4 এর সাথে আমরা কত গুণ করলে অ্যান্সার কি হবে? 12 হবে। কিন্তু এখানে আমাদের 4 লেখা যাবে না। কেন যাবে না? কারণ অলরেডি এই সাইডে 4 চলে আসছে। যদি আমরা এই 3 এর পরে যেই সংখ্যাটা লিখবো ওই সংখ্যাটা যদি এই সাইডে চলে আসে, তার মানে আর করার দরকার নাই। তো আমরা যদি এখানে বলি, তো এখানে আমাদের দেখো এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই যে ঘুরে ইউ আকৃতির মতো এখানে এসে শেষ হয়েছে, ঠিক আছে? তার মানে আমাদের গুণনীয়ক এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। তো গুণনীয়কটা হবে কি? 1, 2, 3, 4, 6, 12। 1, 2, 3, 4, 6, 12 এগুলো হচ্ছে আমার কি? গুণনীয়ক। তো সুতরাং যদি বলে 12 এর গুণনীয়ক কত? 1, 2, 3, 4, 6, 12। ক্লিয়ার? আশা করি আমরা সবাই গুণনীয়ক এবং গুণনীয়কের জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে? তো গুণনীয়ক, এরপরে আমি আরেকটা টপিক আজকে শিখে যাচ্ছি, সেটা হচ্ছে গুণিতক। তো গুণনীয়কটা আমরা এভাবে বের করতে পারবো, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে গুণিতক। তো গুণিতক জিনিসটা কি? যেমন এর আগে আমি যেটা শিখলাম যে গুণনীয়ক, গুণনীয়ক মানে কিভাবে মনে রাখছি আমি? ভাগ করা হিসেবে মনে রাখছি। কিন্তু গুণিতক বিষয়টা এইভাবে মনে রাখবো, গুণিতক মানে নামতা। গুণিতক মানে কি? নামতা। এখন এই জিনিসটা কি? গুণিতক মানে নামতা। আমরা জানি কি? একের ঘরের নামতা 1 ওকে 1, 2 ওকে 2, 3 ওকে 3, 4 ওকে 4, 5 ওকে 5, 6 ওকে 6, 7 ওকে 7, 8 ওকে 8, 9 ওকে 9, 10 ওকে 10, এইভাবে। বা 2 দুগুণ 4, 5 দুগুণ 10, এভাবে। তো যদি গুণনীয়কের ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি দেখছি ভাগ করে আর একটা পদ্ধতি দেখছি গুণ করে, এখানেও আমাদের ওই নামটা স্টাইল চলবে। যেমন কেউ যদি বলে আমাকে যে 5 এর গুণিতক কত, 5 এর কি গুণিতক, তো 5 এর গুণিতক কি? এই গুণিতক জিনিসটা শুনলেই আমাদের মাথায় চলে আসবে নামতা। গুণিতক জিনিসটা শুনলেই আমাদের মাথায় প্রথম কি চলে আসতে হবে? নামতা চলে আসতে হবে। তার মানে 5 এর গুণিতক বলছে, সুতরাং 5 এর ঘরের নামতা, 5 এর ঘরের নামতাটা কি হবে? প্রথম হবে 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, এভাবে চলতে থাকবে। তার মানে 5 এর গুণিতক এই যে 5 এর ঘরের নামতা চলতে থাকবে। আবার যদি বলে 6 এর গুণিতক কি হবে? 6 ওকে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এভাবে যাবে, ঠিক আছে? আবার যদি বলে যে 10 এর গুণিতক কি? 10 এর গুণিতক হবে 10, 20, 30, 40, 50, 60, এভাবে করে যাবে। তো আশা করি আমরা গুণিতক এবং গুণনীয়ক দুইটা জিনিসই মোটামুটি একটু বুঝতে পারছি। আমরা পরবর্তী ক্লাসে আরো একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি। আর আমার চ্যানেলটা এবং পেজটা সবাই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।